গালাগালি দিল। আমি কারণ খাইও না পড়িও না, তো আমার সাথে বাবার বাড়ির লোকও এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলে না। উনি তো কোথাকার কে। কি রে, এত গরমে কোথায় বেরিয়ে যাচ্ছিস? তোদের বাড়ি ঘর নেই নাকি? রে পাগল, কি করব, গরমে কষ্ট হচ্ছে আর ঘরে থাকতে পারছি না, ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসি, তাই তো। কাজে আমরা কোথায় যেতে চলেছি তুই বল কোথায় যাচ্ছি। আজকে? গাইস, আমরা জিরো সিভিক সেন্স, আমরা যেতে চলেছি দীঘাতে। আর তার জন্য চলে এসেছি হাওড়া স্টেশন। পেছনে দেখতে পাচ্ছো হাওড়া ব্রিজ। ব্রিজ। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার বাস স্ট্যান্ডে। এখান দিয়ে মনে হয় আমি প্রথমবার যাচ্ছি। যতবার দীঘা গেছি বেশিরভাগ আমি ফ্লাইট পেয়ে গেছি। তো এখানের একটা ব্যাপার আমার প্রচুর খারাপ লাগলো। তো আমরা না এসি বাস বুক করেছি, ওই নীল বাসটা দেখতে পাচ্ছ, ওই বাসটা বুক করেছি। বাসটা ছাড়ার কথা 11টা 40-এ, আমরা চলে এসেছি তাড়াতাড়ি, মানে 11টার সময় চলে এসেছি। আর আমরা এসে 11টা 20 অব্দি বসেছিলাম, মানে 20 মিনিট বাসে বসেছি। এত গরম, এসি চালাইনি। এসি বাস বুক করেছি। বাসে সাধারণত এসি চলার কথা, হ্যাঁ। যেহেতু বাসটা জানলা পাল্লা সব বন্ধ, যা হাওয়া ঢুকছে না, সেহেতু এসি চলার কথা। কিন্তু ওরা বলছে না, বাস যখন চলবে, না, বাস যখন ব্যাপারটা ছাড়বে আমি তখন বলছি, আমি খুব কাম ড্রাইভারটাকে গিয়ে বলি যে কষ্ট হচ্ছে, একটু এসিটা চালিয়ে দিই। দুজন ছিল, একজন ড্রাইভার যে বসেছিল সিটে, আর একজন হচ্ছে সামনে গিয়ে বলবো আরেকজন হচ্ছে নর্মাল একজন পার্সন। তো ওখানে ওই লোকটা, মানে আমি যাকে বলি, তো উনি বলে যে হ্যাঁ এই তো চালাচ্ছে, এই তো চলছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ড্রাইভারটা, এই যে এই বাসের ড্রাইভারটা এখন মিসিং আছে। তো ড্রাইভারটা আমাকে বলে 11:30 থেকে এসি চলবে। এত তাড়াতাড়ি কি, আমি ওয়ার্ডটা ইউজ করছি, বলছে এত তাড়াতাড়ি কি বাড়া, 11:30 থেকে চলবে। আমি বলছি গরমে কষ্ট হচ্ছে, ভেতরে বাচ্চা রয়েছে আরো, তাদেরও কষ্ট হচ্ছে, একটু এসিটা চালিয়ে দিন। বলছে ওখানে ওই সাইডে একটা আছে, ওই বাস বসার জায়গা আছে, বলছে ওখানে গিয়ে বসে পড়ুন। ঠিক আছে, তো আমার খুবই খারাপ লাগে ব্যাপারটা। গালাগালি দিল আর সার্ভিস খুবই খারাপ। আমার তো মনে হচ্ছে আমি টাকা আগে দিয়ে দিয়েছি বলে আমার নাহলে যাওয়ারও কোনো ইচ্ছা নেই এই বাসে করে, কিন্তু টাকা দিয়ে দিয়েছি, ব্যাগ রেখে দিয়েছে, লাগেজ রেখে দিয়েছে। ড্রাইভারটা নেই, নাহলে পুরো এক্সপোজ করে দিতাম। প্রথমত আমি কারণ খাইও না পড়িও না, তো আমার সাথে বাবার বাড়ির লোকও এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলে না। উনি তো কোথাকার কে, তো আমি কেনই বা সহ্য করবো। আর এই বাসে করে যেতে আমাকে 1 টাকাও কম নিচ্ছে না, যা টাকা বলেছে সে টাকায় যাচ্ছি। আর টাকা কম নিয়ে বেশি দিন সেটা ম্যাটার করে না, যেভাবে কথাটা বললো, আমার যে টোনে কথা বলেছে সেটা আমার খারাপ লেগেছে। আর আমি ওই মোমেন্টে ঝামেলা করতে চাইনি, কারণ আমি একটা জায়গায় যাচ্ছি। তো ওই জন্য আমি ভাবলাম ওনাকে এসে এক্সপোজ করবো ভিডিওটা করে, যে উনি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে। দেখি বাসের সামনে আসতে দেখি যে উনি নেমে গেছে, দেখছি ভিডিও করছি দেখে নেমে গেছে ভয়তে। এটা হচ্ছে আমাদের সিট। আর স্লিপার পাইনি এখানে, মানে এখানে কোনো স্লিপার দেখছি নেই। তো এখানে বসে বসেই যেতে হবে, 4 ঘন্টা ট্রাভেল করতে হবে। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, মাও যাচ্ছে। আমি জীবনেও আরে হাওড়া থেকে বাস ধরে যাবো না, শুধুমাত্র ওই ড্রাইভারটার জন্য।